पश्चिम बंगाल के नदिया जिले के तेहट्टा में आयोजित बीजेपी कार्यक्रम में नेता विपक्ष शुभेंदु अधिकारी ने मुख्यमंत्री ममता बनर्जी पर जमकर निशाना साधा। उन्होंने शहीद सैनिक झंटू अली शेख का जिक्र करते हुए आरोप लगाया कि सीएम ने सिर्फ एक शहीद को महत्व दिया, बाकी 3 को नजरअंदाज कर दिया। दीघा मंदिर के उद्घाटन को लेकर भी शुभेंदु ने हमला बोला। कहा, सरकारी पैसे से मंदिर नहीं बनते। पाकिस्तान पर बोलते हुए कहा कि जब तक मोदी है, आतंकी कहीं भी हो, सबका खात्मा तय है। कार्यक्रम में बीजेपी के जिला अध्यक्ष अर्जुन विश्वास समेत कई विधायक मौजूद रहे। পরিশেষে যেহেতু এই কর্মসূচিতে আমরা জাতীয় সঙ্গীত গেয়ে শেষ করব, আমি একটা কথা বলে শেষ করতে চাই। আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তিনি ভারতবর্ষকে শিকাগো সম্মেলনে বিশ্বের সর্বোচ্চ স্থানে নিয়ে গেছিলেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিলাস বৈভব ছেড়ে মার্গারেট এলিজাবেথ নোবেল কলকাতায় এসেছিলেন সেবা করার জন্য মানুষের। তার নাম হয়েছিল ভগিনী নিবেদিতা। সেই ভগিনী নিবেদিতা ইংরেজিতে একটা বই লিখে গেছেন স্বামী বিবেকানন্দের সম্পর্কে। বইটার নাম হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, যার বাংলা করতে দাঁড়ায় যে আমার গুরুদেবকে আমি কি চোখে দেখেছি। একটা লাইনে তার আমি কনক্লুশন টানতে চাই ভগিনী নিবেদিতার ভাষা এবং লেখাতে। সেই বইতে মূল বিষয় ছিল যে তিনি তার মাস্টার গুরুদেবকে এই চোখে দেখেছেন, দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। অর্থাৎ তার চোখে তার গুরুদেবের আরাধ্য দেবী কে ছিলেন? ভারত মাতা। ভারত মাতাই ছিলেন তার দেবী। এটা আমার আপনার কথা নয়। বীরগতি প্রাপ্ত আমার যুবক ভাইরা, তার পরিবার, সমগ্র ভারতবর্ষের নাগরিক সমাজ, তারা যদি ভারতবর্ষে থেকে ভারতবর্ষে লালিত পালিত হয়ে স্বামীজির এই বাণীকে গ্রহণ করেন, তাহলেই আমাদের দেশ শুধু অর্থনীতিতে আজকে 12 থেকে 4 নম্বর নয়, সামরিক অস্ত্রে 3য় নম্বর নয়, আবার ভারত বিশ্ব সভায় জগৎ সেরার আসনটি পাবে, এটা আমি বিশ্বাস করি। কষ্ট লাগে যখন নদিয়া জেলার একজন যুবক ভাইকে দেখি পাকিস্তানের আর্মির সঙ্গে ছবি ছাড়তে। কষ্ট লাগে শান্তিপুরের এক যুবক ভাইকে দেখি তার ফেসবুক থেকে তিনি পাকিস্তানকে সমর্থন করছেন। এই উদার দেশ ভারতবর্ষ বলেই কিন্তু আপনারা এগুলো করতে পারছেন। আর পশ্চিমবঙ্গে কেউ বা কারা আপনাদের এই সুযোগ দিচ্ছে। আমি ধন্যবাদ জানাবো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে। তিনি ওই রাজ্যের একজন বিধায়ককেও জেলে পুরে দিয়েছেন। দেশের ক্ষেত্রে জিরো টলারেন্স। বিষয়টা টেক আপ গতকালই করা হয়েছে, যারা উঠে গেছে বা উঠে যাবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা অন্য স্টেটের ক্ষেত্রেও বিভাজন করে। আমরা দেখছি গতকালকে দেখলাম আমরা 4 জন শহীদকেই সাধ্যমতো সহযোগিতা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম। মুখ্যমন্ত্রী একটা চোখ বন্ধ, 3 জন শহীদ পান। ওটা মন্দির নয়, কেন ভুল বলছেন? আমি উত্তর দেব না, আমি দেব না। আমি একজন সরকারি লোক। হ্যাঁ, কালচারাল সেন্টার। আমি তার উত্তর দিয়ে দিচ্ছি। আমি অন্য কারোর বক্তব্যের দেব না। আমি অন্য কারোর মন্তব্যের
পাল্টা মন্তব্য করব না, ওটা আমার কাজ, আমার মন্তব্য আমি করতে পারি। शुभेंदुदा, today High Court give the permission for the contact जो सनातनी सभा जो है, what's your reaction? It's I am not organizer, but tomorrow the auspicious of Akshaya Tritiya, every Hindu has every right to perform Akshaya Tritiya in every places. Our constitution, the article 25 to 28 give us the religious right. Nobody can prevent it. এইটা গতকাল আপনার মানে যে সনাতনী কর্মসূচি ছিল সেটা সিঙ্গেল বেঞ্চ দিলেও আবার ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সে ঠিক আছে, প্রোগ্রাম তো কাল সকাল 9টায়। জঙ্গিদের খোঁজে তল্লাশি আমার কর্মসূচি নয়, আয়োজক অন্যরা, সব হিন্দু যোগদান করে। কেন মানে আপনি সাংবাদিক নন, একটা মন্দির উদ্বোধন হচ্ছে আর সেখানে তার থেকে এত দূরে একটা যদি মানে হিন্দুরা জমায়, शुभेंदुदा উনি জালি হিন্দু, প্রকৃত হিন্দুদের ভয় পাচ্ছে। शुभेंदुदा, ममता दी क्या मोदी का रेप्लिका करना चाहते हैं? दीघा के जगन्नाथ धाम मंदिर का उद्घाटन करते हैं, जैसे राम मंदिर ने वो टेम्पल नहीं है भाई, छोड़िए। गवर्नमेंट रुपया में कोई टेम्पल नहीं बनता, कोई रिलीजियस प्लेस नहीं बनता। That place, the official name is the Jagannath Dham Cultural Center. It's a cultural center, not temple. Don't mislead the people of Bengal and especially the Hindus. इतना प्रमोशन, इतना एडिंग, 8 दिन হয়ে গেল জঙ্গিদের খোঁজে তল্লাশি হলো, এখনো পাওয়া যায় জঙ্গিদের কিছু ধরা যায়নি, এখনো পর্যন্ত জঙ্গিদের সন্ধান পাওয়া যায়নি। मोदी है तो मुमकिन है। বলুন আর কিছু, আর কিছু আছে? সনাতনী সম্মেলনে 3000-এর বেশি জমায়েত না, যারা আয়োজক তারা বলেছে, আমি যেটুকু মিডিয়াতে শুনেছি এট এ টাইম 3000 বলেছে, নট ফিক্সড করেনি। সকাল 9টা থেকে 3টে অবধি কর্মসূচি, 3000 করে এট এ টাইম, যেন 3000-এর বেশি না হয় বলেছে, কিন্তু 3000-এর রেস্ট্রিকশন নেই, আমি যেটুকু মিডিয়া থেকে শুনেছি, আমি জানি না, অর্ডারের কপি আমার মন্তব্য করায় বিচারপতি নিজেই মামলা করলেন সুদাল ঘোষের। একদম কড়া শাস্তি হওয়া উচিত। ট্রিপল আর পোস্টার কোথা থেকে এসেছে? মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার বাড়িতে আমার এবং অমিত শাহকে নিয়ে যে পোস্টার ছবি ফেলেছিল, যেখান থেকে তৈরি হয়েছিল, সেখান থেকেই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে পোস্টার এবং ওখানে বসার ট্রিপল এসেছে একই জায়গা থেকে। তখন যদি কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার ক্ষেত্রে কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতেন, তাহলে এই সাহসটা আজকে এরা পেত না। আমি আশা করি এবারে কলকাতা হাইকোর্ট যথোপযুক্ত ব্যবস্থা এই উচ্ছৃঙ্খল শাসক দলের विशृंखल लोकेদের বিরুদ্ধে নেবে। शुभेंदुदा, बीएसएफ के एक बंदा ने पाकिस्तान पकड़ रखा है, इसके बारे में उसको वापस लाने के लिए पूरा कोशिश चल रहा है। डे बिफोर यस्टरडे फ्लैग मीटिंग भी हुआ है, वो पूरा हेल्दी है, सेफ है, वो तुरंत वापस आ जाएगा। मुझे बीएसएफ का डीजी और जो आईजी है उन्होंने बताया, वो लोग पूरा कोशिश कर रहा है और एमएचए भी कोशिश कर रहा है। पीके साहू जी तुरंत आएगा, उनका पिताजी का साथ में मेरा बात हुआ है। बीजेपी की ओर से एक्सेप्टी अर्जुन सिंह और 3 एमएलए हमारी विमान घोष, अंबिका रॉय, पवन सिंह मुलाकात भी किया है, और जल्दी तुरंत वापस आ जाएगा, ये मेरा उम्मीद है।